নির্জন রাত, আর একটু পরেই ভোর হবে। খাটের পাশের মেঝেতে বসে চোখের জল ফেলছে অরু। কেন এমনটা হলো তার সাথে? সে তো অয়নকে ভালোবেসে ফেলেছে, খুব বেশি ভালোবেসে ফেলেছে। আচ্ছা, অরুর অয়নকে ভালোবাসাটা কি ভুল? না তো। অয়ন যে তার স্বামী, ইসলামী শরীয়ত মোতাবেক 3 বার কবুল বলে অয়ন আর অরু বিবাহের এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল। অরু তো কখনো কাউকে ভালোবাসেনি। সে তার ভালোবাসা মনের মাঝে সুপ্তভাবে রেখেছিল তার স্বামীর জন্য। সে চেয়েছিল নিজের সর্বস্ব দিয়ে নিজের স্বামীকে ভালোবাসতে, আর তাই তো সে অয়নকে ভালোবাসতে চাচ্ছে। কিন্তু অয়ন, সে যে অরুকে ভালোবাসে না, ভালোবাসতে চায়ও না। অরু তাকে ভালোবাসুক, সেটাও তার কাম্য নয়। সে শুধু অরুর শরীর চায়। সে চায় অরু তাকে শুধু শরীরটাই দিক। ভালোবাসা না দিলে অয়নের বিন্দুমাত্র যায় আসে না। না না, এটা অরুর মনের কথা না, এটা অয়নের তাকে বলা কথা। এই তো কিছুক্ষণ আগের কথা। ফ্রেশ হয়ে বেরিয়ে অরু বারান্দায় উকি দিয়ে দেখছিল অয়ন দাঁড়িয়ে সিগারেট টানছে। অরু বলল, বুঝলাম না, ওই ধোয়ার কি খায় উনি? আমার একটুও ভালো লাগে না। অয়ন বলল, শোনা যাচ্ছে তোমার কথা। অরুর চোখজোড়া অয়নের কথা শুনে বড় বড় হয়ে গেল। অয়ন বলল, মিনমিন করে কথা বলো, তা ঠিকই স্পষ্ট শোনা যায়। আর কোনো প্রশ্ন করলে উত্তর এতই আস্তে বলো যে কানে শুনতেই পাই না। অরু এবার জিহ্বায় কামড় দিয়ে যেই না দৌড়াতে যাবে, অয়ন অমনি অরুর হাতটা ধরে ফেলল। হাত ধরে একটানে অরুকে নিজের কাছে নিয়ে এলো অয়ন। অরুকে পিছনে ফিরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল অয়ন। পূর্ণিমা রাত, দুজনের চোখ আকাশের উজ্জ্বল চাঁদের দিকে। কিছুক্ষণ বাদে অয়ন বলল, অরু, তোমার কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কি? অরু অনেক সহজেই বলে দিল, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, একে অপরের সুখে দুঃখে সঙ্গী হবার সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে স্বামী স্ত্রীর কাছে আর স্ত্রী স্বামীর কাছে সেই এক নিশ্চয়তা এবং ভরসার স্থান, যেখানে জীবনের যত বড় ঝড়ই আসুক না কেন, স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি সেই আস্থা রাখে যে কঠিন থেকে কঠিনতম সময় ওই একটা মানুষ আছে যে তার সঙ্গ কখনোই ছাড়বে না। অয়ন অরুর কথাগুলো তখন খুব মনোযোগ দিয়ে শুনছিল, আর সাথে সাথে অরুর কাঁধে নিজের ঠোঁটগুলো ভোলাচ্ছিল। আর অরু চোখ বন্ধ করে বলছিল কথাগুলো। অয়নের স্পর্শগুলো অরুর মনের ভিতরে যেন ঝড় তুলছে ওই মুহূর্তে। অরুর কথা শেষে অয়ন অরুকে নিজের দিকে ফিরিয়ে কোলে তুলে নিল। দীর্ঘ সময় ধরে শারীরিক মিলনের পর অয়ন তাকে বলল, কি যেন বলেছিলে তুমি? হ্যাঁ, প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক। কিন্তু অরু, আমি তোমাকে ভালোবাসি না, আর না কখনো ভালোবাসতে পারবো। এর মানে কিন্তু এই না যে টিভি সিরিয়ালের মতো আমি অন্য কাউকে ভালোবাসি বা কখনো ভালোবেসেছি, কিংবা ভালোবেসে ঠকেছি, এমন কিন্তু কিছুই না। কি করব বলো? আমি মানুষ বেশি একটা ভালো না। তুমি চাইলে ডাইরেক্ট খারাপই বলতে পারো আমাকে, কারণ আমার কাছে মেয়েরা কোনো ভালোবাসার বস্তু নয়। আর যেখানে তোমার আমাকে ভালোবাসার কথা, তুমি আমাকে ভালোবাসো না বাসো, বিলিভ মি, একটুও যায় আসে না আমার। সাজেস্ট করবো আমাকে ভালোবেসো না, ভালো থাকবে তাহলে। আমাকে ভালোবাসলে কষ্ট ছাড়া কিছুই প্রতিদানে পাবে না। অরু নিশ্চুপ। অয়ন বলল, দ্বিতীয়ত স্বামী স্ত্রীর সম্পর্ক মানে সম্মানের সম্পর্ক, তাই না? কিন্তু তোমাকে দেখলে আমার কামনা জাগে, তোমাকে নিজের করে পাওয়ার প্রবণতা জেগে বসে আমার কাছে। তোমার শরীর চাই আমি, তোমার বিবস্ত্র শরীর আমার কামনার প্রখরতাকে ঠান্ডা করে। আমরাও কিন্তু স্বামী স্ত্রী, তাহলে এখানে সম্মানটা কোথায় তোমার প্রতি আমার? আর যে মানুষটা তোমাকে এমন নজরে দেখে তার প্রতি তো তোমারও সম্মান থাকা উচিত না, তাই না? অরু এবারও নিশ্চুপ। তৃতীয়ত বলেছিলে একে অপরের আস্থা এবং ভরসার স্থানের কথা, তাই না? সেটা আমার কাছে একদমই একটা অসম্ভব কথা লাগলো, কারণ আমি জানি যে স্বামী স্ত্রী একে অপরের নিশ্চয়তার স্থান হতে পারে না। আজ আমার এবিলিটি আছে তোমাকে ফিজিক্যালি, মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি সব কিছু দিয়ে সাপোর্ট করতে পারছি, আর তুমি আমার সাথে আছো। কিন্তু আজ আমার কিছু একটা হয়ে যাক, সাপোজ আমি কোনোভাবে তোমাকে এসব দিতে অক্ষম হলাম, তখন ভালোবাসা, সাপোর্ট জানালা দিয়ে পালাবে তোমার। আমার ক্ষেত্রেও কিন্তু সেম।
আজ তুমি আমাকে ফিজিক্যালি স্যাটিসফাইড করতে পারছো বলে আমার প্রতি রাতে শুধু তোমাকেই চাই। কিন্তু আল্লাহ না করুক তোমার সাথে খারাপ কিছু হোক, এখন কিন্তু আমিও তোমাকে দেখতে পারবো না। অরু অয়নের বলা কথাগুলো শুনে নিস্তব্ধ, চোখ দিয়ে শুধু টপটপ করে পানি ঝরছে যার। এমন কেন লোকটা? মেয়েদের এত খারাপ ভাবেন কেন উনি? অরুর বাবা তো বলতেন যে মেয়েরা এই দুনিয়ায় পিতামাতার কাছে মহান আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত। তাহলে উনি কেন এমন করেন? ফজরের আজান শুনে ঘোর কাটল অরুর। নামাজ পড়তে হবে, নিজেকে গুছিয়ে ওয়াশরুমে চলে গেল অরু। ফরজ গোসল করে অজু করে নামাজে দাঁড়াতে হবে তার। এদিকে আজানের পর আরোহী আর অনিকও একে অপরের দিকে তাকালো। পাশে রুষা ঘুমাচ্ছে। মেয়েটা আজ খুব খুশি। আজ 1 মাস পরে সে তার বাবাইকে আগের মতো করে পেয়েছে। অনেক খেলেছে আজ বাবা মেয়ে মিলে। তারপর রুষা অনিকের কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তারপর শুরু হয়েছিল অনিক আরোহীর সেই গল্প। এর মানে দুজনে সারা রাত গল্প করেই কাটিয়ে দিয়েছে। আসলে গল্প না, অনিক আরোহীকে সব সত্যি কথা জানিয়েছে এতক্ষণে। আরোহীর কাছে মাফও চেয়ে নিয়েছে সে খুব করে। আরোহীর চোখে ছিল পানি, অনিকেরও তাই। দুজন যে দুজনকে বড্ড বেশি ভালোবাসে। আরোহী বলল, তুমি চিন্তা করো না একদম, আল্লাহ বিপদ দিয়েছেন, উনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। আমরা দুজন একসাথে এই বিপদ থেকে বের হব ইনশাআল্লাহ। চলো একসাথে নামাজ আদায় করি। অনিক বলল, ইনশাআল্লাহ ঠিক আছে চলো। অনিক বলল, আরোহী? আরোহী বলল, জি। অনিক বলল, ভালোবাসি তোমাকে। আরোহী বলল, আমিও অনেক ভালোবাসি তোমায়। অরু অজু করে বের হয়ে ভাবছে, ডাকবো নাকি ওনাকে? না থাক, যদি বকে। ডাকা আমার দায়িত্ব, কিন্তু ডাকার অধিকার সেটা কি আছে আমার? অরু 7-5 ভাবতে ভাবতে ডেকে ফেলল অয়নকে। এই যে শুনছেন, ওঠেন, নামাজ পড়বেন না? শুনছেন, মাত্র 2-4 রাকাত নামাজ তো, ওঠেন না, ওঠেন প্লিজ। অয়ন চোখ মুখ কুঁচকে একবার কোনো মতে তাকিয়ে কি মনে করে অন্য পাশ ফিরে আবারও শুয়ে পড়ল। ওরও বলল, আমার ডাকার দায়িত্ব ছিল, ডেকেছি। একবার না 3 বার, না উঠলে কি করব আমি? অরু নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করল অরু। কেন তিনি অরুর সাথে সবসময় এমন করেন? সেই ছোটবেলা থেকে অরু কষ্ট পেয়ে আসছে। অল্প বয়সে মাকে হারালো, বাবার স্নেহ থেকে বঞ্চিত হলো, সৎ মায়ের গালমন্দ খারাপ কথা শুনে বড় হলো মেয়েটা। লেখাপড়াটা কমপ্লিট করতে পারল না। খুব কষ্ট করে ইন্টার 2nd ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছিল অরু। তারপর জোর করেই তাকে বিয়ে দিল। অরু শুধু বলেছিল এইচএসসি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু তাও করল না তারা। মা না হয় সৎ ছিল, কিন্তু বাবা এতই কি বোঝা হয়ে গিয়েছিল অরু তাদের কাছে? না, অরুকে বোঝা কিভাবে বলতে পারে তারা? অরু তো বাসার সব কাজ করত। এইটুকু বয়সে কাজের মেয়ের মতো সারা বাড়ির কাজ রান্নাবান্না করত অরু। আর নিজের পড়ালেখার খরচ নিজে চালাতো একটা টিউশনি করে। তাহলে কেন কেন অপেক্ষা করলো না তারা? এই তো আজ করোনা ভাইরাসের প্রকোপ না হলে এইচএসসি পরীক্ষা হতো সামনের মাসে, কিন্তু তাতে কি, অরুকে তো তার আগেই বিয়ে দিয়ে দিল তারা। বিয়ের পর এই বাড়ির সবাই ওকে ভালোবাসলেও আসল মানুষটার মনই পেল না অরু। তার স্বামী যে তাকে ভালোই বাসে না, কিন্তু অরু যে তাকে এই কয়েকদিনে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। কি করবে সে এখন? কিভাবে অয়নের মনের এক কোণে নিজের জন্য একটুখানি জায়গা তৈরি করবে? নামাজ শেষে অরু অয়নের পাশে গিয়ে শুয়ে রইল। কাঁদতে কাঁদতে চোখ বেশ ফুলে গেছে তার। চোখ জোড়া বেশ বারবার লাগছে অরুর। একসময় ঘুমিয়ে গেল সে। ঘুম ভাঙল সকাল 7:15। অরু বলল, এই যা, এত সময় ঘুমালাম, ওনার তো অফিস আছে। দ্রুত পায়ে অরু ফ্রেশ হয়ে নিচে গেল। কেউ ওঠেনি এখনো ঘুম থেকে, সবার ছুটি যে। অরু দেখল সেলিনা আর মিনু দুইজন আটার রুটি ডিম ভাজি নিয়ে আরামে খাচ্ছে আর গল্প করছে। অরুকে দেখে দুইজনই দাঁড়িয়ে গেল। অরু ফ্রিজ থেকে মাংসের বাটি বের করতে করতে বলল, আরে আপনারা দাঁড়িয়ে গেলেন কেন? বসে বসে খেয়ে নিন। সেলিনা বলল, এমা, নতুন বউ কি লাগবে কও, আমি কইরা দিচ্ছি। ওই মিনু, ওকে একটু সাহায্য কর না। মিনু বলল, ক বৌমা, কি করমু? অরু বলল, আগে আপনারা খেয়ে নিন, আমি ততক্ষণে চালের গুঁড়ি রেডি করি। আজ চালের রুটি বানাবো,
আপনাদের খাওয়া শেষ হলে বরং আমাকে কয়েকটি রুটি সেঁকে দিন আর একজন তরকারি কেটে দিন। মিনু আর সেলিনা বলল আচ্ছা। ওরু 8:30-এর মধ্যে চালের রুটি তৈরি করলো। গরুর মাংস ভুনা রাতে উঠিয়ে রেখেছিল, গরম করলো, ভাজি করলো, গতকালের মতো ফোড়ন দিয়ে ক্ষীরও তৈরি করলো। জুস, চা তো আছেই। শুধু অয়ন তো না, বাড়ির জামাই আসছে, ভালো মন্দ না করলে হয়। 8:25-এর দিকে রুম থেকে বেরিয়ে এলো অয়ন। ওরু রুম থেকে বের হবার আগে অয়নের প্রয়োজনীয় সব সামনে রেখে গিয়েছিল, তাই অয়নের রেডি হতে খুব সুবিধা হয়েছে। ইদানিং অয়নের আরাম, ওরু তাকে সব এগিয়ে দেয়, তার কষ্ট কম হয়। অয়ন রুম থেকে বের হয়ে নিচে নামার পথে অহনার রুমের সামনে গিয়ে থমকে গেল। অহনা ফোনে কথা বলছে যেন কার সাথে। অহনা বলল, জি আমি জানি, আমারও আপনার কথা খুব মনে পড়ে। না না, আমি কথা বলবো বাপির সাথে, একটু সময় দিন। না না, আমি ভাইয়ার সাথে কথা বলতে পারবো না, খুব ভয় লাগে। অয়নের সন্দেহ হচ্ছে অহনাকে। গতকাল যখন অয়নের সাথে কলেজে গিয়েছিল অনেক কল আসছিল অহনার ফোনে, অহনা বারবার কেটে দিচ্ছিল। এর মানে কি অহনা? অয়নের মেজাজটা খারাপ হয়ে গেল। আর যদি অয়নের সন্দেহ ঠিক হয় তাহলে অয়ন অহনাকে ছেড়ে কথা বলবে না। বোন হয়েছে তো কি? অয়ন আর অপেক্ষা না করে ঘটঘট করে নেমে এলো। নেমে এসে দেখে অরু ছাড়া কেউ নেই। আজ থেকে তো আবার সবার ছুটি। অরু নাস্তা সাজিয়ে অপেক্ষা করছিল। যেই না চোখ পড়ল অয়নের দিকে, অরু হা করে তাকিয়ে আছে। এত সুন্দর কোনো পুরুষ হয়? তার অ্যাটিটিউড তো অরুকে খুনই করে ফেলবে। তার উপর অয়নের পরনে ব্ল্যাক প্যান্ট আর হালকা পেস্ট কালারের একটা শার্ট। ব্ল্যাক স্যুটটা পাশে রেখে অয়ন বসল। অয়ন বলল, এভাবে তাকিয়ে কি দেখছো বোকার মতো? অরু সাথে সাথে মাথা নামিয়ে খাবার বেড়ে দিল অয়নকে। অয়ন বলল, এত কিছু কখন করলে? অরু বলল, এই তো সকালেই। অয়ন বলল, এত ফাস্ট? বাহ, ঘরের কাজে তো দেখি তোমার হাত সেই ফাস্ট চলে। অরু বলল, আমার অভ্যাস আছে, আমাদের বাসায় তো সব কাজ আমিই করতাম। অয়ন বলল, ও ভালো কথা। এমনিতেও সব কাজে তোমার হাত পা দ্রুতই চলে, শুধুমাত্র আমার কাছে আসা ছাড়া। অরু বলল, সেটার অভ্যাস তো আবার আমার নেই। অরু কথাটা বলে সাথে সাথে জিহ্বায় কামড় দিল। অয়ন ব্রু উঁচু করে তাকিয়ে আছে অরুর দিকে। অরু চলে যেতে নিলে অরুর হাতটা ধরে ফেলল অয়ন। টান দিয়ে নিজের কোলে বসালো অরুকে। অরুর চোখ খিচে বসে আছে। অয়ন অরুর কাঁধে ঠোঁট বুলিয়ে বলল, সেটার অভ্যাসটা এবার দ্রুত করে ফেলো। অরু বলল, ছাড়েন না প্লিজ। কি বললে? অরু বলল, ছাড়েন না। অয়ন বলল, বুঝতে পারছি। অয়নের ছোঁয়ায় অরু পাগল প্রায় অবস্থা। নিঃশ্বাস ঘন ঘন হয়ে আসছে তার। এমন সময় কেউ আসছে এমন আভাস পেয়ে অয়ন অরুকে ছেড়ে দিল। অরু এখনো অয়নের কোলে বসা, চোখ বন্ধ করে চোখ মুখ সেই একইভাবে খিচে বসে আছে। অয়ন বলল, কি হলো, এভাবে দিন দুপুরে আমার কোলে বসে থাকবে নাকি? আজীব, কেউ দেখলে কি ভাববে? অরু এবার চোখ বড় বড় করে তাকালো। বলে কি লোকটা? সামনে তাকিয়ে দেখে সিঁড়ি বেয়ে অহনা নামছে মোবাইলের দিকে তাকিয়ে। মেয়েটা মোবাইলের মাঝে এতই বিজি যে সামনে ঘটে যাওয়া একজোড়া দম্পতির রোমান্স তার চোখে এখনো পড়েনি। অরু অহনাকে দেখে এক দৌড়ে রান্নাঘরে যেতে যেতে হাঁপাচ্ছে অরু। অহনা বলল, গুড মর্নিং ভাইয়া। অয়ন বলল, গুড মর্নিং। অয়নের একটু আগের কথা মনে পড়ে গেল। অহনাকে তাহলে অয়ন যার কথা ভাবছে তার সাথে কথা বলছিল? অয়ন আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে চলে গেল। এর মাঝে অহনা এটা ওটা নানান কথা বলছে অয়নের সাথে। অয়ন শুধু হা হু করে উত্তর দিয়েছে। তবে পেট ভরে খেয়ে বের হয়ে আসলো সে। আসলে অরুর হাতের খাবার অনেক মজা, আর অরুর হাতের চায়ের তো জবাবই হয় না। এক কাপ চা খেলে আর সারাদিনের চায়ের দরকার হয় না। আর সেটা এখন অয়নও স্বীকার করতে বাধ্য, কারণ গতকাল অয়ন অরুর হাতের চা খেয়ে আর সারাদিন চা খায়নি, যেখানে হাসপাতালে 4-5 বার চা খাওয়া লাগতো দিনে। ওদিকে অরু আর অয়নের সামনে আসেনি লজ্জায়, বুয়াদের হাতে সব যা যা লাগে পাঠিয়ে দিয়েছে। অয়ন গেলে অরু গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলে এলো। অহনা বলল, কই ছিলা তুমি? অরু বলল, ওই একটু কাজ করছিলাম আর কি। এত কি কাজ? আমি একা খাবো নাকি? এসো একসাথে খাই ভাবি। অরু বলল, কিন্তু বাবা আপুরা এখনো তো এলো না। অহনা বলল, দেরি আছে, ছুটি পেয়েছে না সবাই। আচ্ছা, তোমার বরটা এমন কুমড়ার মতো মুখ করে গেল কেন? অরু বলল, কই?
অহনা বলল, ওই তো। আচ্ছা ভাবি, চাইনিজ রান্না করতে পারো তুমি? ওরু বলল, হ্যাঁ। অহনা বলল, রিয়েলি? খাবো ভাবি, প্লিজ। ওরু বলল, আজই? অহনা বলল, ইয়েস, আজই। প্লিজ প্লিজ ভাবি, জিজুও আছেন, প্লিজ। এতক্ষণে সবাই নেমে এলো। বাবা বলল, কি বায়না করছিস আবার? অহনা বলল, চাইনিজ খাবো ভাবির হাতে। আরোহী বলল, তুমি পারো? ওরু বলল, জি, জি আপু। অনিক বলল, তাহলে তো আমিও খাবো ভাবি, বানাও। ওরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। লাঞ্চের টাইম হলো। গতকালের মতো আলমগীর হাজির। অয়নকে লাঞ্চ দিয়ে চলে গেল সে। আলমগীর বলল, নেন ভাই, ভাবি একা হাতে সব রান্না করে গরম গরম পাঠিয়েছে। টাইমিং দেখেছেন? রাইট টাইমিং, তাই না? অয়ন বলল, অয়ন টিফিন খুলে অবাক। ফ্রাইড রাইস, ভেজিটেবল, ক্রিম্পি চিকেন, ব্রিফ কাসোনাট কারি। অয়ন বলল, এই মেয়ে তো দেখি সবই পারে। এক চামচ খেয়ে বলল, বাহ, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। অয়ন ভাবছে, মেয়েটার অনেক গুণ, দেখতেও মাশাল্লাহ। তাও কপালটা খারাপ মেয়েটার, কারণ সে আমার বউ। আমি তো ওকে ভালোবাসি না, একদমই ভালোবাসি না। তবে অরুকে ভালো না বাসার কোনো কারণ নেই। অরু এমন একটা মেয়ে যাকে যে কেউ ভালোবাসতে বাধ্য। আমার জায়গায় অন্য ছেলে থাকলে হয়তো অরুকে মাথায় তুলে রাখত, অরুকে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে দিত। না, অরু অন্য কারো কেন হতে যাবে? অরু তো আমার, শুধুই আমার। অরু আমার পার্সোনাল প্রপার্টি, শুধু আমার। অরুর শরীরের প্রতিটা অংশ শুধুই আমার, কাউকে ভোগ করতে দেব না আমি। দেবই বা কেন? অরু শুধুই আমার, আমার বউ। হোক না আমি ওকে ভালোবাসি না, তাও অরু আমার। অয়ন নিজেই নিজের সাথে তর্ক করছে অরুকে নিয়ে, কিন্তু তার সব কথার এক কথা যে সে অরুকে ভালোবাসে না। ওদিকে অরুর সারাদিন অনেক ভালো কাটলো। রান্না করেছে আর তার দুই ননদের সাথে গল্প করে কাটিয়েছে। একসাথে খেয়েছে, জোহরের আসরের নামাজও তিনজনে একসাথে আদায় করেছে। আর অরুর চাইনিজ খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। আরোহী আর অহনা অরুকে এত আপন করে নিয়েছে, আর অরু তাদের সাথে গল্প করতে করতে সময়ের প্রতি খেয়ালই ছিল না। সারাটা দিন ভালো কাটায় অরুর মনটাও খুব ভালোই হয়েছে আজ। বাদ সাধল সন্ধ্যাবেলায়। পেট ব্যথায় অরুর খুব বেশি কষ্ট হচ্ছিল। আরোহী অহনা নামাজের জন্য ডাকতে এসে দেখে অরু পেট চেপে শুয়ে আছে কুড়মুড়িয়ে। আরোহী বলল, কি হয়েছে, পেটে ব্যথা কেন? অরু নিশ্চুপ। অহনা বলল, খুব কষ্ট হচ্ছে তাই না, ভাইয়াকে বলবো? অরু বলল, না আপু, এই টাইমে আমার একটু এমনই হয়। অহনা আর আরোহী অরুকে আর বিরক্ত না করে লাইট অফ করে রুম থেকে বের হয়ে গেল। রাত 8টা। অয়ন বাড়ি ফিরল। রুমে ঢুকে সারা রুম অন্ধকার দেখে অয়ন কিছুটা অবাক হলো। লাইট অন করে দেখল খাটের এক কোণে অরু শুয়ে আছে। পাশের টেবিলে রোজকার মতো লেবুর শরবত রাখা, কিন্তু আজ আর আগের মতো অরু দাঁড়িয়ে নেই গ্লাস হাতে নিয়ে। অয়ন বাহির থেকে এসেছে বলে আর অরুর কাছে গেল না, সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অরুকে এমন শোয়া দেখে অয়নের কেন জানি ভালো লাগছে না। যাই হোক, গুটি গুটি পায়ে অয়নের আশেপাশে তো সবসময় ঘুরতে থাকে মেয়েটা, আজ এমন শোয়া। তাকালোও না অয়নের দিকে। আচ্ছা, অরু এমন কেন করছে ওর সাথে? কি হয়েছে ওর? অয়ন শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে ভাবছে কথাগুলো। শাওয়ার শেষ করে অয়ন বের হলো একটা ট্রাউজার আর নীল কালারের গেঞ্জি পরে। অয়ন বের হয়ে একটা জিনিস খেয়াল করলো, আজ তার বউ শাড়ি পরা নেই, তার মতো নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। পিছে থেকে যা অবজার্ভ করলো, চেহারা তো দেখার কায়দাই নেই। অয়ন গিয়ে টেবিল থেকে লেবুর শরবতটা খেয়ে নিল। তার নজর অরুর দিকে। কি হয়েছে মেয়েটার? অয়ন ভাবছে জিজ্ঞাসা করব, আবার নিজেই মনে মনে বলল, না, জিজ্ঞেস করব পরে আবার কি না কি ভাবে। অয়ন খাটের অপোজিটে স্কাউচে গিয়ে বসলো ল্যাপটপটা নিয়ে। কাজের মাঝে ডুব দিল অয়ন। কখন 10টা বেজে গেছে খেয়ালই নেই তার। দরজার নখ শুনে তাকালো অয়ন। আরোহী খেতে ডাকছে। অয়ন রুম থেকে বের হতে গিয়ে আবারও অরুর দিকে তাকালো। তারপর আরোহীকে বলল, কি তোমাদের নতুন বউ কি 2 দিন রান্না করে অসুস্থ হয়ে গেল নাকি? আরোহী বলল, সে কি কথা ভাইয়া, ও তো অসুস্থ, চল তুই আমার সাথে, আমি ওকে পরে ডেকে কিছু খাইয়ে দিব। অয়ন বলল, আজব, অসুস্থ বললেই হয়, কি হয়েছে?
ডাক্তার ফারহানার কাছে শুনে মেডিসিন নিয়ে দিতাম। ধুর, মনে মনে অয়ন ভাবতে লাগলো। অয়ন নিচে গিয়ে অনিককে দেখে অবাক। অয়ন বলল, আরে ভাই, কবে এলে? অনিক বলল, কেন, কালই তো এসেছি। আজ খবর নেওয়ার সময় হলো বুঝি? অয়ন বলল, আমাকে তো কেউ কিছু বলেনি। অনিক বলল, কাল লেট করে ফিরেছিলে তো? তা ভাবি বলেনি? অয়ন বলল, আর লোক পেলে না। খাওয়া শেষে অয়ন আর অনিল গেল ছাদে আড্ডা দিতে। আসলে সিগারেট টানতে গেল তারা। ছাদে সময় কাটিয়ে 11টা নাগাদ রুমে ঢুকলো অয়ন। রুমে ঢুকতেই দেখে অরু আলমারির কাছে দাঁড়িয়ে কি যেন একটা করছে। অয়নকে দেখে হাতে থাকা কিছু একটা সাথে সাথে লুকিয়ে ফেলল অরু। অয়ন বিষয়টা দেখেছে, আর এটা দেখে অয়নের রাগে মাথা ফেটে যাচ্ছে। অয়ন তার কাছে কিছু লুকানো খুবই অপছন্দ করে। অয়ন অরুকে দেখেও এবার না দেখার ভান করে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। অরু ওয়াশরুমে চলে গেল। অরু যেতে না যেতে অয়ন আলমারিটা খুলল। তার দেখতে হবে যে অরু তার কাছে কি লুকাচ্ছে। আলমারি খুলতেই অয়ন যা দেখল সে তো বোল্ট। আলমারিতে তার কোনো কাপড় চোপড় নেই, সব তো অরুর কাপড়। 4 পার্ট আলমারির 2 পার্ট অলরেডি অরু দখলে। সেখানে আগে পুরো আলমারি অয়নের ছিল। অয়ন ভাবছে যে এই 2 দিন অরু তার কাপড় চোপড় গুছিয়ে সামনে রাখছে। সে তো খেয়ালই করেনি যে এর ফাঁকে অরু তার আলমারির অর্ধেকাংশ বাজেয়াপ্ত করে ফেলবে। ধুর, আর ভালো লাগে না অয়নের। উফ, তার সব কিছুতে এখন অরু ভাগ বসাবে নাকি? না, অরুকে বলতে হবে আলমারিটা ছেড়ে দিতে। দরকার পড়লে অয়ন তাকে ওয়ার্ড্রোব এনে দেবে নতুন। ফিরতে গিয়ে আবারও মনে পড়ল এবং আলমারিটা খুলল। অরুর লুকানো জিনিসটা দেখে অয়ন বুঝতে পারল বিষয়টা। অয়ন বলল, ও আচ্ছা, তা আমাকে সোজাসুজি বললেই হতো, লুকানোর কি আছে? ওয়েট, তুমি নিজেই বলবা আমাকে। অয়ন খাটে ল্যাপটপটা নিয়ে বসলো কাজে। অরু ওয়াশরুম থেকে বের হয়ে আস্তে আস্তে খাটের কাছে আসলো। খাটে শুতেই অয়ন অরুর উপর আধা শোয়া হয়ে শরীরের ভারটা ছেড়ে দিল। অরুর মনে হচ্ছে এখনই দম আটকে যাবে। অরু ভয় পাচ্ছে, এই অবস্থায়ও কি তাহলে কি হতে চলেছে তার সাথে? অরু এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন, আজকে না। আমার কাছে আজকে থেকে ঠিক 1 সপ্তাহ আসবেন না। অয়ন অরুর গলায় ঠোঁট বুলাতে বুলাতে বলল, কিন্তু কেন? অরু বলল, প্লিজ। অয়ন বলল, কেন সেটা তো আগে বলবে। অরু এবার বলল, আমি অসুস্থ। অয়ন বলল, দেখলাম তো, কিন্তু বললে না তো কি হয়েছে। অরু নিশ্চুপ। অয়ন বলল, কি হলো বলো। অরু তারপরেও কোনো কথা বলছে না। হঠাৎ করে অরু হু হু করে কেঁদে দিল। অরুর হুট করে কাঁদায় অয়ন মোটেও প্রস্তুত ছিল না। দ্রুত উঠে গেল অরুর উপর থেকে। অয়ন বলল, আরে কি হলো, কাঁদছো কেন? অরু কেঁদেই চলছে। অয়ন বলল, আচ্ছা বাবা, আমি আসবো না 1 উইক তোমার কাছে, প্লিজ থামো তো এবার। অরু কাঁদতে কাঁদতে এক কোণে শুয়ে পড়ল খাটের। অয়নের খারাপ লাগতেছে। কেমন করে কাঁদলো মেয়েটা? কিন্তু এই মেয়েই গত কয়দিন রাতের পর রাত কেঁদেছে অয়নের জানা নেই। রাত 2টা 30 মিনিট। অয়নের ঘুম ভাঙল কারো গঙ্গানের শব্দে। অরু পেটের ব্যথায় গঙ্গাচ্ছে পেট চেপে। অয়ন সাথে সাথে উঠে বসল। বলল, অরু, কি হয়েছে তোমার? অরু, খুব কষ্ট হচ্ছে? অরু বলল, আর পারছি না আমি, খুব কষ্ট হচ্ছে। অয়ন কি করবে ভেবে পাচ্ছে না। অরুর চোখের পানি আর চাপা আর্তনাদ যেন অয়নের বুকে ছুরিকাঘাত করছে। এত রাতে কাকে ডাকবে সে? আরোহীকে? না, এত রাতে স্বামী স্ত্রীর একটা প্রাইভেসি আছে। ডাক্তার সুশান্তকে ফোন করব? না, উনি তো ছেলে। ডক্টর জয়া? পাগল নাকি? আপদকে ফোন করে বিপদ ডাকা যাবে না। তাহলে কি ডক্টর ফারহানা? এত রাতে ফোন করা ঠিক হবে না। অয়ন না পেরে নেটে সার্চ দিল, গুগলই সব সমস্যার ইনস্ট্যান্ট সমাধান দেবে। বাসার মেডিসিন বক্সে পেইন কিলার থাকতে পারে। অয়ন এরপর দ্রুত পায়ে নিচে গিয়ে একটা হট ব্যাগ রেডি করে নিল। 1 গ্লাস কড়া চিনির শরবত বানালো। তারপর অনেক খুঁজে একটা পেইন কিলার পেল। উপরে গেল সব কিছু নিয়ে। অয়ন বলল, অরু, ওঠো। অরু। অয়ন অরুকে কোনো মতে ধরে ওঠালো। অরুকে পেইন কিলার খাইয়ে দিল। অয়ন বলল, অরু, এই নাও, এই চিনির শরবতটা 1 ঢোকে খেয়ে নিবা। অরুর হাতটা কাঁপছে। অয়ন নিজেই অরুকে খাইয়ে দিল। অয়ন বলল,
এবার শুয়ে পড়ো। অরুকে শুয়ে দিয়ে বলল, এই হট ওয়াটার ব্যাগটা পেটের মধ্যে রাখো, আরাম পাবে। 1 ঘন্টা পর অরুর ব্যথাটা কমল। অরু ঘুমিয়ে গেল। সকালে অরুর ঘুম ভাঙল। অরু চোখ খুলে অয়নকে দেখল। অরুর মুখে স্মিত হাসি। মাশাল্লাহ, কি সুন্দর তার বরটা। ঘুমের মাঝে কি ইনোসেন্ট লাগছে তাকে। গতকাল রাতে অয়ন তাকে অনেক যত্ন করেছে। অয়ন অরুর পাশে না থাকলে হয়তো অরু পেটের ব্যথায় শেষ হয়ে যেত। অরু ভাবছে, মানুষটা বাইরের দিক দিয়ে তার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, উপরের দিক দিয়ে অনেক ভালো। এ কারণেই তো অরু তাকে এত ভালোবাসে। আর সে কিনা বলে অরুকে ভালোবাসে না। ভালো না বাসলে কি অরুর এত কেয়ার করত? অরুর শরীরটা এখন অনেকটা বেটার লাগছে, শুধুমাত্র অয়নের কারণে। না, অরু মনে মনে ভেবে নিয়েছে যে অয়নের মন জয় করবেই সে। যে করেই হোক, অয়নের মনের এক কোণায় তার জন্য নিজের একটু জায়গা তৈরি করতেই হবে। অয়নের ভালোবাসা সে অর্জন করবেই। ঘড়ির দিক তাকাতেই অরুর চোখ কপালে। তখন 8টা বাজে। অরু ধরফরিয়ে উঠল। এখন অরু রান্না করবে কখন? আজকে আবার অয়নের ব্রেড বাটার খেতে হবে নাকি? দ্রুত ফ্রেশ হয়ে অয়নের কাপড় বের করে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে আরোহী রান্নাঘরে। অরু বলল, আসসালামু আলাইকুম আপু। আরোহী বলল, ওয়ালাইকুম আসসালাম। শরীর এখন কেমন লাগছে তোমার? অরু বলল, আলহামদুলিল্লাহ আপু, এখন ভালো। আপনি এখানে কি করছেন? আমি রান্না করে দিছি দ্রুত কিছু একটা। আরোহী বলল, আরে না, আমি খিচুড়ি রান্না করেছি আজকে, সাথে আচার আছে আর ডিম ভাজি। অয়নের খুব প্রিয় একটা নাস্তা। অরু বলল, তাই নাকি আপু? আরোহী বলল, তোমাকে যাওয়ার আগে শিখিয়ে দিব সব কিছু। অরু বলল, আচ্ছা আপি, তাহলে আমি চা বানাই? আরোহী বলল, না, আমিই বানিয়েছি, তুমি উপরে যাও, দেখো অয়নের কিছু লাগে কিনা। অরু আরোহীর কথা মতো উপরে গেল। অরুর খুব লজ্জা করছে কেন জানি। রুমে ঢুকতেই দেখলো অয়ন শার্ট পরছে। অরু অয়নকে দেখে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, এখন শরীর কেমন তোমার? অরু মাথা নিচু করে বলল, জি, অনেক ভালো। এমন একটা ভাব তার যে অয়নের চোখে চোখ মিলালে মাটিতে মিশে যাবে লজ্জায়। অয়ন বলল, এত লজ্জা পাওয়ার কি আছে বুঝি না। এত লজ্জা আসে কোথা থেকে তোমার? আমাকে একটু ধার দাও তো, আমার তো একটুও লজ্জা নেই। অরু অয়নের কথা শুনে হেসে দিল। অয়ন ওয়ালেট মোবাইল পকেটে রেখে কোট হাতে নিল। মাশাআল্লাহ লাগছে অয়নকে। অরু মাথা উঁচু করে তাকিয়ে দেখছে তার বরকে মায়া ভরা চোখে। অয়ন বলল, সালোয়ার কামিজ পরলে তোমাকে বউ বউ লাগে না, তেমন একটা ফিল আসে না আর কি। সুস্থ হলে এসব পরার দরকার নেই আর, বলেই নিচে চলে গেল অয়ন। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। ওদিকে জয়ার বাবা অনেক অসুস্থ, হার্টে ছিদ্র পাওয়া গেছে কয়েকটা। এ নিয়ে জয়া খুবই টেনশনে আছে। আজ জয়া তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে ডক্টর সুশান্ত এর কাছে। গাড়িতে বসে জানালার দিকে তাকিয়ে আছে। হঠাৎ জয়া একটা জিনিস খেয়াল করল। সেই দিন বাসায় ফিরে জয়ার মন খুব খারাপ ছিল অয়নের কথায়। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। সেই দিন রাতেই জয়ার বাবা অসুস্থ হয়ে যান। জয়ার বাবা অসুস্থ হওয়ার পর থেকে জয়া যেন তাকে নিয়েই বিজি। আশ্চর্য, এরপর থেকে এতদিন জয়ার একবারও অয়নের কথা মনে পড়েনি। তাহলে কি অয়নের কথাটাই ঠিক? জয়া কি নিজের উত্তর নিজেই পেয়ে গেল? জয়ার অয়নের বলা সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল। অয়ন বলেছিল, ডক্টর, আমি আপনার জীবনের কোনো অধ্যায় নই, শুধুমাত্র মরীচিকা। আর মরীচিকার না আছে শুরু, না আছে শেষ। অ্যান্ড আই ক্যান নট বি ইউর লাইফলাইন, ইউ নো হোয়াই। না, এটা আমি আপনাকে বলবো না। আপনি একটু ভেবে দেখবেন। নিজের এখনও অবধি জীবন এবং ওই জীবনের সাথে জড়িত মানুষদের নিয়ে ভেবে দেখবেন। আশা করি উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, জয়া নিজের উত্তর নিজে পেয়ে গেছে। জয়া এতদিন যার পিছনে ছুটেছে, সে জয়ার জীবনে মরীচিকা মাত্র। যার শুরু জয়া করেছিল, কিন্তু তার শেষ নামানো জয়ার পক্ষে সম্ভব নয়। আর একটা মানুষের অত্র জীবনে পরিবার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। তার থেকে বড় কিছুই না, সেটা বাবার পক্ষের পরিবার হোক বা স্বামীর পক্ষের। আরও একটা কথা জয়া আজ বুঝতে পেরেছে, সেটা হলো ভালোবাসার কথা। প্রেম ভালোবাসা এমন একটা অনুভূতি যা মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ। প্রেম ছাড়া মানুষ অনুভূতিহীন।
জ্বর বস্তুর মতো। কিন্তু প্রেম নামক অনুভূতি যখন একটা সম্পর্কের মাঝে বিরাজ করে, সেটা যে কোনো সম্পর্কের মাঝে হতে পারে, যেমন বাবা মায়ের প্রতি সন্তানের, কিংবা সন্তানের প্রতি বাবা মায়ের, স্বামীর প্রতি স্ত্রীর কিংবা স্ত্রীর প্রতি স্বামীর, অথবা ভাই বোনের একে অপরের প্রতি, বা বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনের প্রতি কিংবা দেশের প্রতি। তখন সেই অনুভূতিটা সবথেকে পবিত্র অনুভূতি হয়। তবে সম্পর্কহীন প্রেমানুভূতি নামহীন সম্পর্ক স্বরূপ। আর নামহীন সম্পর্কের সমাজের কোনো জায়গা নেই। অয়নের প্রতি জয়ার ভালোবাসাও সম্পর্কহীন প্রেম। এমন প্রেমানুভূতি অয়নই মেনে নেয়নি, তেমনি না সমাজ মেনে নেবে, না জয়ার পরিবার। দীর্ঘশ্বাস ফেলল জয়া। অরু নিজের সব কাজ শেষ করে অয়নের লাঞ্চ পাঠিয়ে এখন বই পড়ছে। সামনে তার এইচএসসি পরীক্ষা। এই তো গতকালই অয়ন তাকে সব বই কিনে এনে দিয়েছে। অহনা তাকে পড়ায় হেল্প করছে। 2-3 দিন আগে হবে, অয়ন রাতে ল্যাপটপে কাজ করতে করতে অরুকে জিজ্ঞাসা করেছিল, অরু, কতদূর পর্যন্ত লেখাপড়া করেছো তুমি? অরু বলল, 12 ক্লাস পর্যন্ত। অয়ন বলল, 12 ক্লাসে পড়ো, আর পরীক্ষা দাওনি? অরু বলল, পরীক্ষা তো হয়নি এখনো। অয়ন বলল, মানে তুমি কি এইবারের এইচএসসি ক্যান্ডিডেট? অরু বলল, অয়ন বলল, তা পড়ালেখা তো দেখি কিছুই করো না। অরু চুপচাপ, কোনো কথা বলল না। অয়ন জিজ্ঞাসা করলো, কোন কলেজে পড়ো তুমি? অরু বলল, বিকারুন্নেসা। অয়ন এবার বলল, তাহলে তো পড়ালেখায় অনেক ভালো ছাত্রী তুমি। তা কোন বিভাগের ছাত্রী? অরু বলল, আমি আর্টসে পড়ি। অয়ন বলল, ও আচ্ছা, চাকরি করার ইচ্ছা আছে নাকি তাহলে? অরু বলল, এখন আর নেই। অয়ন বলল, আগে ছিল বুঝি, তাই না? অরু বলল, বিয়ে না হলে তো কিছু করে খাওয়া লাগতো। সৎ মায়ের সংসারে ছিলাম বলে কথা। আর আমার মা বলতেন, মেয়েদের অনেক বেশি লেখাপড়া দরকার, শুধু যে চাকরি করার জন্য তা কিন্তু নয়। কারণ প্রতিটা বাচ্চার একজন শিক্ষিত মা দরকার। প্রতিটা বাচ্চার প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছেই পায়। সংসারে একজন শিক্ষিত বউ দরকার। অয়ন বলল, এখন পরীক্ষা দেবার ইচ্ছা থাকলে দিতে পারো, কিন্তু চাকরি করা চলবে না। আই এম এনাফ অ্যাবল টু ফুলফিল ইউর নিডস। অরু তো অবাক, কি বলছে অয়ন? অরু পরীক্ষা দিতে পারবে এবার? অয়ন বলল, কি বলো, পরীক্ষা দিবা? তাহলে বই কিনে এনে দেব পরশু বা কাল। অরু বলল, অবশ্যই দিব। অয়ন বলল, অ্যাডমিট কার্ড তুলেছ? অরু বলল, না। অয়ন বলল, ফর্ম ফিল আপ করেছিলা তুমি? অরু বলল, হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছিলাম। তারপর অয়ন বলল, তাহলে আগে বলনি কেন? বোকা মেয়ে নাকি তুমি? অরু বলল, আমি ভেবেছিলাম আর পড়ালেখা হবে না। অয়ন বলল, আর আন্ডার ইন্টার মেয়েকে আমি বউ করে ঘরে রাখবো, তাই না? অয়নের মুখে বউ কথাটা শুনে যেন অরু এক বুক সুখ পেয়ে গেল। নিমিষেই অরুর চোখ প্রশান্তিতে ভরে গেল। অয়ন বলল যে, সবাই জিজ্ঞেস করলে বলবো যে আমার বউ মাধ্যমিকের গণ্ডি পার হয়নি। লজ্জার বিষয়, তুমি ইন্টার, অনার্স, মাস্টার সহ সব পড়বা, আমি তোমাকে পড়াবো। অয়নের মুখে এমন কথা শুনে অরু আর নিজেকে ধরে রাখতে পারেনি। অয়নের পায়ের কাছে বসে হাউমাউ করে কেঁদে দিল মেয়েটা। অরু বলল, আমি সত্যিই পড়ব? অয়ন অরুর এমন কাণ্ড দেখে অবাক। সাথে সাথে বসে পড়ল অয়ন অরুর সামনে। এমন করছো কেন তুমি? লেখাপড়া যত দূর করতে চাও করবা, তবে যাই করো রাতটা কিন্তু শুধুই আমার। অয়ন কথাটা বলে চলে গেল। অরু ভাবছিল যে তার মনে লোকটা একটু একটু করে সম্পূর্ণ জায়গা নিয়ে নিয়েছে। কবে যে সে তার মনে জায়গা করতে পারবে? না, অরুর চেষ্টা ছাড়লে চলবে না। যথাসাধ্য চেষ্টা তাকে চালিয়ে যেতে হবে। এদিকে জয়া অয়নের অফিস রুমে আসলো। মে আই কামিন স্যার? অয়ন বলল, ইয়েস কামিন। জয়া বলল, স্যার, এই যে এটা সুশান্ত স্যার দিয়েছেন। আমার বাবার অপারেশনের যাবতীয় সব অ্যাক্সেসরিজ মিলিয়ে কেমন কি খরচ হবে তার একটা ডিটেলস যদি আমায় দিতেন। অয়ন বলল, ডক্টর জয়া, আপনি ফাইলটা রেখে যান, আমি আপনাকে সন্ধ্যায় দিব। জয়া বলল, ওকে স্যার, কিন্তু আমার তো আজ কোনো সার্জারি নেই, তাই এখনই বাবাকে নিয়ে বাসায় ফিরছি। কাইন্ডলি যদি কোনো কিছু প্রয়োজন হয় ইমেল করতে পারেন। অয়ন বলল, ওকে শিওর। জয়া বলল, গুড আফটারনুন স্যার।
অয়ন বলল, ওকে, গুড আফটারনুন। জয়া দরজা পর্যন্ত গিয়ে আবারও ফিরে এলো। জয়া বলল, স্যার। অয়ন বলল, হ্যাঁ বলুন। সেই দিনের বিহেভিয়ারের জন্য আই এম রিয়েলি সরি স্যার। দ্যাট ডে আই ওয়াজ রং। অয়ন বলল, ইটস ওকে ডক্টর, প্লিজ ফরগেট ইট। জয়া বলল, ইয়েস স্যার, আল্লাহ হাফেজ। অয়ন বলল, আল্লাহ হাফেজ। সন্ধ্যায় অয়ন বাড়ি ফিরে আসলো। আজকাল কাজের চাপ কম। বাসায় ফিরে অয়ন অরুকে খুঁজছে। কেন জানি তার জানা নেই। হয়তো এতদিনের অভ্যাস যে অফিস থেকে ফিরেই অরুর মুখ দেখে। জি, অভ্যাস। এটা কিন্তু ভালোবাসা নয়। ফ্রেশ হয়ে বের হয়ে অরুকে দেখতে পেল অয়ন। হাতে সেই লেবুর শরবত। অরু আজ শাড়ি পরেছে। আজ কেন যেন অপসরীর মতো লাগছে অরুকে অয়নের কাছে। অরু বিয়ের পরের দিনের সেই গোলাপি মণিপুরি তাঁতের শাড়িটা আজকে পরেছে। চুলগুলো ছেড়ে দিয়েছে। মুখে কোনো সাজ নেই। হাতে গোলাপি সাদা রেশমি চুড়ি, গলায় আর কানে ছোট সোনার গহনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আজকে অরুকে। অরু তো সবসময় এমনই, সাজগোজ তেমন করে না খুব একটা। তাহলে আজ স্পেশাল কিসে? হয়তো আজ প্রায় 8 দিন পর অরু শাড়ি পরেছে তাই। অয়ন অরুর হাত থেকে গ্লাসটা নিল। সারাদিনের পর বাসায় ফিরে এসে অরুর হাতের এই লেবুর শরবতটা অয়নের ক্লান্তি নিমিষেই শেষ করে দেয়। অয়ন গ্লাসটা রেখে অরুর কোমর ধরে টেনে নিজের কাছে নিল। অয়ন বলল, অরু। অরু উত্তর করল, জি। অয়ন বলল, কেবল গোসল করলে নাকি তুমি? অরুর চুল ভেজা, তাই হাত দিয়ে বিষয়টা বুঝতে পারল অয়ন। অরু বলল, হ্যাঁ, একটু আগেই গোসল করেছি। অয়ন বলল, এত বেলায় কেন গোসল করলে? অরু বলল, না মানে রুষা তরকারি ফেলে দিয়েছিল গায়ে, তাই আর কি। অয়ন বলল, ও আচ্ছা, মানে ডাবল গোসল করা লেগেছে তাই না? অরু বলল, হ্যাঁ। অয়ন বলল, আচ্ছা, ট্রিপল করা লাগলে এখন? অরু বলল, হ্যাঁ, চোখ বড় বড় করে। অয়ন বলল, হ্যাঁ।